তো ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে গাড়ির ফ্রন্ট জাজমেন্ট করবেন। ফ্রন্ট জাজমেন্টটা আপনাদের কাজে লাগবে যখন আপনি গাড়ি পার্কিং করবেন, মানে কোনো গাড়ির সামনে বা পেছনে আপনি আপনার গাড়িকে দাঁড় করাবেন। ঠিক আছে, তো চলুন ভিডিওতে শুরু করা যাক। দেখুন এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িটাকে, তো এই গাড়িটার সামনে নিয়ে গিয়ে আমি আমার গাড়িকে দাঁড় করাতে চাইছি। তো সেটা কিভাবে করব এবারে দেখবেন। দাঁড়ান, আমি গাড়িটা ফার্স্ট গিয়ারে দেব। ফার্স্ট গিয়ার দিলাম, হ্যান্ড ব্রেকটাকে অফ করলাম। এবারে খুব হালকা করে আমি এগোচ্ছি, দেখুন একদম হালকা করে এগোচ্ছি। দেখুন কতটা নিয়ে যেতে পারবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আরো যাবে, আরো যাবে, আরো যাবে, আরো যাবে, আরো যাবে। এইবারে আমি গাড়িটাকে এখানে দাঁড় করাবো। এখানে আমার ড্রাইভার্স পয়েন্ট অফ ভিউ থেকে এই গাড়িটাকে আমি এরকম ভাবে দেখতে পাচ্ছি। এখানে আমি নিউট্রাল করে দিই। আচ্ছা, অর্থাৎ কি এই যে গাড়িটা, সামনের গাড়িটা যেটা, সেটার যে বাম্পার, সেই বাম্পার দেখাটা আমার যখন বন্ধ হয়ে যাবে, মানে আমার ড্যাশবোর্ডের, আমার গাড়ির যে ড্যাশবোর্ড রয়েছে, এই যে আমার গাড়ির ড্যাশবোর্ড রয়েছে, এই ড্যাশবোর্ডের একদম কিনারাটা যখন ওই গাড়ির, ওই যে সামনের দিকে যে গাড়িটা রয়েছে সেই গাড়ির বাম্পারের ওপরের পোর্শনের সাথে অ্যালাইন্ড হবে, এটা আমি আমার ড্রাইভার্স পয়েন্ট অফ ভিউ থেকে যখন দেখব এই রকম পজিশনটা আসবে, তখন আমি বুঝবো যে আমার গাড়িটা ঠিক পজিশনে দাঁড়িয়েছে। এবার এখান থেকে কি মনে হচ্ছে যে আমার গাড়ি যেন একদম ওই গাড়ির সঙ্গে ঠেকে গেছে, কিন্তু সেটা নয়। দাঁড়ান, আমি আপনাদেরকে নেমে দেখাই যে এখানে আমার গাড়ির সাথে ওই গাড়ির কতটা ডিস্টেন্স রয়েছে। চলুন নেমে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন এখানে কিন্তু এনাফ ডিস্টেন্স রয়েছে আমার গাড়ির সাথে এই গাড়ি, বুঝতে পারছেন? অর্থাৎ আপনি আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। যদি আরও টাইট পার্কিং হয় সেক্ষেত্রে আপনি আপনার গাড়িকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন, কিন্তু এটা মোটামুটি একটা সেফ ডিস্টেন্স যেখানে আপনি আপনার গাড়িকে দাঁড় করাতে পারবেন। বুঝতে পারলেন যে এটা কিভাবে আপনারা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টাটা।